أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا. সম্মানিত মুসল্লিন ইকরাম, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট হাজার কোটি সালাম, হাজার কোটি দুরূদ পেশ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সেই মানবতার মুক্তির দূত, মহান নেতা, যার কারণে আজকে আমরা মুসলমান হিসাবে পরিচয় দিতে পারি এবং সকল কর্ম ত্যাগ করে সেই ইসলামকে মানি বুঝি, এর জন্য সবার আগে আজকে যে মসজিদে উপস্থিত হতে পেরেছি, এজন্য সেই মহান নেতার প্রতি শতকোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে সেই মদ্দে মুজাহিদ, যাদের কারণে যুগের পর যুগ ধরে ইসলাম যে সকল মুসলমানের নিকট ইসলাম রূপে যে ধারাবাহিকতা বজায় রেখেছে, সেই মদ্দে মুজাহিদদের রুহের মাগফিরাত কামনা করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে যেমন জান্নাতের বর্ণনা করেছেন, তেমন জাহান্নামেরও তিনি বর্ণনা দিয়েছেন। গত 2 সপ্তাহ যেমন জান্নাতের বর্ণনা চলেছে, কি কি কাজ করলে আমরা জান্নাতে যাব, কিভাবে এই দুনিয়ার জিন্দেগিতে চললে, দুনিয়ায় চলাফেরা করলে আমরা জান্নাতে যাব এবং ফেরেশতারা আমাদেরকে সাদর সম্ভাষণ জানাবে এবং সাদরে গ্রহণ করবে। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কিভাবে তিনি জাহান্নামে দিবেন, আর জাহান্নামের সেই দেহরক্ষীরা, জাহান্নামের পাহারাদারেরা কিভাবে আমাদেরকে গ্রহণ করবে, আজকে সেই জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে বলছেন যে নিশ্চয় দোজক একটা গোপন ফাঁদ, বিদ্রোহীদের জন্য এটা বিদ্রোহীদের আবাসস্থান। সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে, সেখানে তারা গরম পানি এবং পুজ ছাড়া অন্য কোন রকম ঠান্ডা পান করতে পারবে না, কোনো স্বাদ গ্রহণ করতে পারবে না। এটা তাদের পরিপূর্ণ বদলা। জাহান্নাম এমন একটা জিনিস, এমন একটা জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আলোচনা করতে গিয়ে তিনি জাহান্নামের আলোচনা করেছেন। যেখানে জাহান্নামের আলোচনা করেছেন, পরে আবার জান্নাতের আলোচনা করেছেন। মানুষকে যেমন সুসংবাদ দিয়েছেন, তেমন কিছু মানুষের জন্য আবার দুঃসংবাদও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন এবং জাহান্নাম সৃষ্টি করেছেন বা তৈরি করে রেখেছেন মানুষদের জন্য এবং জিনদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তিনি মানুষ এবং জিন জাতিকেই শুধু
তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অন্য কিছুর জন্য নয়। তাই জান্নাত এবং জাহান্নাম এই দুই স্থানে, দুই জায়গাতেই মানুষ কি করবে? সেখানে যাবে। মানুষই যাবে জান্নাতে, আবার মানুষ যাবে জাহান্নামে। যেমন আপনি দেখেন যে এখানে বাজারে যদি 10 জন মানুষ যদি এখানে উপস্থিত থাকে আর পুলিশ যদি আসে, পুলিশ কিন্তু 10 জন মানুষকে ধরার জন্য আসেনি। হয়তো এর ভিতরে হয়তো 3 জন, 2 জন, 4 জন মানুষ আছে যারা অপরাধী, তাদেরকে শুধু তারা পুলিশ ধরবে। সেই রকম এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, জিনকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। যারা ইবাদতকে অস্বীকার করবে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবে, যারা আল্লাহর রাসূলকে অস্বীকার করবে, আল্লাহর সৃষ্টি ফেরেশতাকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম এই কোরআন মাজিদ যারা অস্বীকার করবে, আল্লাহর রাসূলের বাণী যারা অস্বীকার করবে, এই মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছে এটা যারা অস্বীকার করবে, জান্নাত আছে এটা যারা অস্বীকার করবে, জাহান্নাম আছে এটা যারা অস্বীকার করবে, তারা অপরাধী। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখে তারা অপরাধী। তাই অপরাধীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃসংবাদ দিয়েছেন যে তোমাদের জন্য কি রয়েছে? জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা এখানে যাই করো, জান্নাতের আলোচনা করতে বলা, ওখানে আলোচনায় বলা হয়েছে যে আপনারা যখন যাবেন, কি যদি আজকে ভালো কাজ করেন, বিন্দু পরিমাণ, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যদি আপনি কি করেন বিন্দু পরিমাণ যদি আপনারা ভালো কাজ করেন, কাউকে ভালো কথা বলেন, রাস্তা থেকে যদি কষ্টদায়ক কোনো জিনিস সরিয়ে দেন, যদি ভালো কিছু করে দেন, একটা মানুষ বিপদ আছে তাকে যদি সহযোগিতা করেন, কেউ রাস্তা চিনে না তাকে রাস্তা দেখিয়ে দেওয়ার যদি ব্যবস্থা করেন, কেউ ভালো পথে নাই তাকে যদি ভালো কথা বলেন, ভালো পথে আসতে বলেন, এটা আপনার ভালো কাজ। তাই জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? জাহান্নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা হচ্ছে একটা গোপন ফাঁদ, যেটা মানুষ কখনো কি করেনি, দেখেনি। যেমন জান্নাত এমন নাজ নিয়ামতে ভরপুর, যেটা যেমন মানুষ কল্পনাও করতে পারবে না, এমন কিছু আছে সেখানে যেটার প্রতি সে আকর্ষিত হবে, যেটা আকর্ষণ সৃষ্টি করবে, সেই জিনিস দ্বারা যেমন সজ্জিত করা হয়েছে, তেমনি জাহান্নাম আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অপরাধীদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় দোজখ কি একটা গোপন ফাঁদ বিদ্রোহীদের জন্য, অর্থাৎ আল্লাহর সাথে যারা বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহর রাসূলের সাথে যারা বিদ্রোহ ঘোষণা করে, যারা আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে, যারা আল্লাহকে মানে না, তার রাসূলকে মানে না, তার কিতাব মানে না, আল্লাহর অস্তিত্ব যারা মানে না, যাদের ঈমান আছে ঈমান নাই, যারা বিশ্বাস করে আবার নাস্তিকতায় বিশ্বাস করে, যারা বলে মানুষ এসেছে বাদর থেকে, এই বিদ্রোহীদের জন্য আবাসস্থল হচ্ছে, চিরস্থায়ী আবাসস্থল হচ্ছে কি আল্লাহর তৈরি করা গোপন ফাঁদ, সেই জাহান্নাম। সেখানে তারা কি করবে? সেখানে তারা চিরদিন, অর্থাৎ যুগের পর যুগ ধরে সেখানে থাকবে। এই পৃথিবী যদি আপনি মনে করেন এই পৃথিবীটা সেই জান্নাতের তুলনায় অথবা পরকালের তুলনায় এটা একদিনও আপনি কি করতে পারবেন না, একদিনও সময় নয়, এরকম একটা অবস্থা যে এখানে আপনি ক্ষণিকের জন্য এসেছেন। কেউ 1000 বছরের জীবন এখানে পার করে গেছে এই পৃথিবীতে, কেউ 800 বছর, কেউ 900 বছর, কেউ 600 বছর, কেউ 500 বছর, কেউ 200 বছর, কেউ কি 100 বছর, কেউ 80 বছর, কেউ দুনিয়াতে আসার পরই চলে যায়। এই দুনিয়াটা একবারে ক্ষণস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী নয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই কি পরকালীন যে জীবনটা, দোজখের যে জীবনটা, জান্নাতের যে জীবনটা, সেটা হচ্ছে চিরস্থায়ী জীবন। সেখানে আপনি চিরদিন ধরে থাকবেন, কোনো আপনার কি আর আপনাকে মরতে হবে না, আপনি সেখানে থাকবেন। যদি ভালো কাজ করে যান জান্নাতে যাবেন,
নাজ নিয়ামত ভোগ করবেন, আর যদি আপনি খারাপ কাজ করে যান তাহলে শাস্তি পেতেই থাকবেন। তাই যদি আপনি এই পৃথিবীতে এসেছেন, আপনি ক্ষণস্থায়ীর জন্য এসেছেন। আপনাকে যদি এই পৃথিবীর বুকে আপনাকে 100 বছর, হাইস্ট যদি 100 বছর আপনাকে কি করা হয়, জীবন দেওয়া হয়, আর আপনি এই জীবন পান 100 বছর, 100 বছর জীবন পাওয়ার পর যদি আপনাকে এই পৃথিবীতে একদিনের জন্য যদি আপনাকে কি করা হয়, মানে এই পৃথিবীর বাদশাহী দিয়ে দেওয়া হয়, যে আপনি যেখানে যাবেন যা ইচ্ছে তাই করবেন, কাউকে ধরবেন, কাউকে মারবেন, কাউকে খাবেন, কাউকে ছাড়বেন, মানে এরকম যদি আপনাকে দেওয়া হয় এই পৃথিবীতে, যদি আপনি একটা দিনের জন্য, মানে আপনাকে একটা দিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ছেড়ে দেয়, আর যদি আপনি ই করেন, আর এই করার পর আপনি এই দিনটির পর যদি আপনি কি করেন, এই বাকি জীবনটা যদি আপনি কি করেন, জেলখানায় বন্দী থাকেন, তা আপনার অবস্থাটা কি হবে? হয়তো আপনাকে শাস্তি দিচ্ছে, ধরেন যেমন আয়না ঘরে ভরে আপনাকে চোখ মুখ বেঁধে রাখছে, হয়তো চেয়ারের সাথে পা বাঁধা আছে, হয়তো আপনার মাথার উপরে হয়তো 1000 পাওয়ারের বাল্ব হয়তো লটকানো আছে, এটা হয়তো বাকি জীবনটা আপনাকে কি করা হলো, ওভাবে রেখে দেওয়া হলো। এখন যদি আপনি মনে মনে পরিকল্পনা করেন, আর আপনি যদি দেলে গাঁথেন যে একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করলেন, মানে সব রকমের নাজ নিয়ামত আমি যেটা চাই সেটা, কয় ঘন্টা একটা দিন, যদি আপনাকে একদিন এক রাত 24 ঘন্টা যদি আপনাকে সময় দেয়, আপনি যেখানে, আপনি মনে করবেন যে দিনের ভিতরে আমি আমেরিকা যাব, এরকম আছে আপনার জান আছে, সেখান দিয়ে আপনি চলে গেলেন, আপনি আমেরিকা থেকে ফিরে চলে আসলেন, আপনি যার সাথে দেখা করবেন, মানে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকি জীবনটা যদি কি হয়, আপনাকে সেই রকম কষ্টে রাখা হয়, তাহলে আপনার পরিস্থিতি কি হতে পারে? এরকম আপনি যদি মাথা খাটান, আপনি যদি চিন্তা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর সেই ব্রেন বুদ্ধি আপনাকে সবকিছু কৌশল দিয়েছেন, আর সেটা আপনি খাটিয়েছেন। এই ব্রেন বুদ্ধি খাটার পর আপনি দেখবেন যে আপনার কোনটা ভালো, ওই একদিনের সেই নাজ নিয়ামত ভোগ করা, না সেই মানে 99 বছরের, মানে তারও বেশি, 100 বছর, যেহেতু একটা দিন বাদ দেন 100তে, বাকি জীবন আপনি কি করলেন, কষ্টে যদি থাকেন, তাহলে আপনাকে কেমন মনে হবে? সেটাও যদি না করেন, আপনি সামান্য কি করবেন, যেমন আমরা ভাত রানি, ওই চুলাতে আপনি হাত ভরে দিবেন, হাত ভরে দিয়ে শুধু হাতটাই পুড়াইবেন, দেখেন তো পুড়ে কিনা, আর আপনি সেই সহ্য করতে পারেন কিনা সেই জিনিসটার মানে ব্যথা বেদনা, কিসের স্বাদ, এই স্বাদটা যদি আপনি মানে এখানে যদি আপনি সহ্য করতে না পারেন, তাহলে আপনাকে সেই চিন্তাটা করতে হবে যে এই পৃথিবী হচ্ছে কি, হয়তো একদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুক্ত বাতাসে ছেড়ে দিয়েছেন, আর আমি কি করছি, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি, যার সমালোচনা করার ইচ্ছা তারই সমালোচনা করছি, যাকে মারার ইচ্ছা তাকেই মারছি, ঠিক আছে, আর যেটা খাওয়ার ইচ্ছা সেটাই খাইছেন। এটা কিন্তু একদিনের জীবন আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, যদি ধরেন একদিন। আর বাকি জীবনটা যেহেতু আল্লাহ বলছে, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আর আল্লাহর কথা যদি আপনি না মানেন, তাহলে তো আপনার যে ভয়াবহতার কথা আল্লাহ বলছেন সেটাই হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বললেন যে এটা হচ্ছে চিরস্থায়ী জায়গা, এই জায়গাটা হচ্ছে চিরস্থায়ী, যারা কি করবে, যারা বিদ্রোহী, যারা আল্লাহ দ্রোহী, যারা আল্লাহ রাসূল দ্রোহী, যারা আল্লাহর সিফাতে দ্রোহী, যারা আল্লাহর অস্তিত্বে দ্রোহী, যারা বিদ্রোহ করেছে, যারা নাস্তিক হয়ে গেছে, যারা কথায় কথায় আলেম ওলামাকে গালি দেয়, যারা কথায় কথায় কি করে, আলেম ওলামার সমালোচনা করে, যারা কথায় কথায় নামাজ নিয়ে কথা বলে, যারা নামাজের বিরোধিতা করে কথা বলে, যারা বলে যে এটা কি বলে, এগুলা যা বলে তাই, মানে ওরা কি, আমাদের কি কোনো জ্ঞান নাই, আমরা কি জানি না, আমরা কি পৃথিবীতে চলি না? হ্যাঁ চলেন, আপনিও তো চলেন, আপনিও তো দেখেন, কিন্তু আল্লাহ যেহেতু বলছে আপনি সেটা তো দেখেন না, আল্লাহ কি বলছে সেটা তো আপনি দেখেন না, আল্লাহ কোন পথে যেতে বলেছে সেটা আপনি কি করেন না, মানে সেটা আপনার মাথায় নেন না, সেটা আপনি জানার জন্য কি করেন না, আপনি মানে তালাশ করেন না, আপনি সেটা খুঁজেন না, আপনি কাউকে জিজ্ঞেস করেন না যে আমি কি করলে আমার নামাজটা শুদ্ধ হবে, আমি কোন সূরাগুলো পড়বো কোন নামাজে,
আমি কিভাবে অজু করব, আমি কোনটা অজুর পর কি দোয়া বলতে হয়, আর কয় রাকাত ফরজ নামাজ, কয় রাকাত সুন্নাত নামাজ, এগুলা কি, এগুলো আপনি জানবেন না। আর আপনি বড় বড় কথা বলবেন। এটা বড় বড় কথা হতো এই কারণে দুইজন ফেরেশতা আল্লাহ দুইজন রেকর্ডার রেখে দিয়েছেন। আপনার অস্বীকার করার কিছু থাকবে না। ইকরা কিতাবাকা কাফা নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন আপনার যে কোনো বুদ্ধি যেদিন থাকবে না, ওই চিরস্থায়ী জায়গায় যখন আপনাকে যেতে হবে, সেদিন না আপনি বুঝবেন যে আজকে আপনি বলবেন আলেম ওলামার বিরুদ্ধে যাবেন, যারা হক্কানি আলেম, যারা ভণ্ড পীর, ভণ্ড আলেম, এদের কথা তো বাদই দেন। যারা হক্কানি, যারা হকের কথা বলে, যারা কোরআনের কথা দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকে, তার রাসূলের পথে ডাকে, সেটা করেন আপনি। আপনি তার পিছনে ছুটছেন কেন? আপনাকে যদি বলে আল্লাহ রাসূল এ কথা বলেছেন, আপনি এই নামাজটা এভাবে পড়েন, আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে দেখো। তার কিতাব আছে। আপনি আজকে শুনবেন, আপনি আমার পিছে কেন ছুটবেন? আমি বলেছি বলেই যে আপনাকে করতে হবে তা না। আপনাকে আল্লাহ যদি ব্রেন বুদ্ধি না দিয়ে থাকে তাহলে আপনি করেন, সমস্যা নেই। আর যদি আল্লাহ আপনাকে যদি ব্রেন দেয় সেই রকম বুঝার, কাউকে জিজ্ঞেস করার, তাহলে অবশ্যই আপনাকে খুঁজতে হবে, আরেকজনকে জিজ্ঞেস করতে হবে। আমি ভুল বলতে পারি, আমি তো ভুল বলতে পারি, আমি মানুষ, হয়তো আরেকজন তো আর ওই কথা ভুল বলবে না। যেটার প্রতি আপনার বিশ্বাস আছে, কেউ আজকে ইসলামী দল করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে। আপনি দেখেন যে জামাত ইসলাম করে, জামাত ইসলামের স্লোগান কি, জামাত ইসলাম কি করতে চায়, এই পৃথিবীকে কি জামাত ইসলাম এই বাংলাদেশকে উলঙ্গ করতে চায়, না কোরআনবিহীন মানুষ করতে চায়, নাস্তিকতা বানাতে চায়, না আওয়ামী লীগ নাস্তিকতা বানাতে চায়, না আওয়ামী লীগের মূল ভিত্তি কি, আওয়ামী লীগের মূল নীতি কি, আওয়ামী লীগের স্লোগান কি, আওয়ামী লীগ কি আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকে কিনা? বিএনপিটা দেখেন আপনি, তাহলে কোনটা আপনি বিচার করেন? বিএনপি দেখেন, বিএনপি আল্লাহর দিকে ডাকে কিনা, আল্লাহ রাসূলের কথা বলে কিনা? বিএনপির দিকে তাকিয়া বিএনপির কথা শুনে আপনি আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলের শাফায়াত পাবেন কিনা, সেই চিরস্থায়ী জান্নাত পাবেন কিনা? জাহান্নামের উপর দিয়ে যাবেন যখন, তখন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাকে দিয়ে এক জায়গায় হয়তো জামাতের প্রোগ্রাম শুরু করে দিয়েছে, আরেক জায়গায় হয়তো বিএনপির প্রোগ্রাম শুরু করে দিয়েছে, আরেক জায়গায় হয়তো আওয়ামী লীগের প্রোগ্রাম শুরু করে দিয়েছে, আরেক জায়গায় হয়তো দেখেন যে জাতীয় পার্টির, আরেক জায়গায় চরমনাই, আরেক জায়গায় হেফাজত, আরেক যতগুলো আছে ধরেন, মানে দল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ছাঁটাই বাছাই করার জন্য যদি সে বুদ্ধি করে, যারা কি করবে, যারা সে ভালো পথে ছিল, ভালো কাজ করছিল, আপনি সে পথে যেতে পারেন। আপনাকে খুঁজতে হবে। আপনি শুধু কি অন্ধবিশ্বাসী মানুষের কথা শুনে 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 মুসলমান হবেন, এই যুগ কিন্তু এখন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল পাঠিয়েছে, শুধু কি করেছে, তারা কেউ কেউ অক্ষর জ্ঞান হয়তো ছিল না, তারা শুনে শুনে মুসলমান হয়েছে। তারা আল্লাহ রাসূলকে পেয়েছে, তারা কেউ পেয়েছে মুসাকে, কেউ পেয়েছে ঈসাকে, কেউ পেয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে, কেউ পেয়েছে দাউদকে, কেউ পেয়েছে সুলাইমান আলাইহিস সালামকে। এইভাবে যারা যেখানে যেখানে পৌঁছেছে, একটা মানুষ যেখানে যেখানে গিয়েছে, যে গোত্রে গোত্রে গিয়েছে, আল্লাহর দাওয়াত দিয়েছে, একাত্মবাদের দাওয়াত দিয়েছে, সেখানে সে কি পেয়েছে? সে যার গ্রহণ করার সে গ্রহণ করেছে, যে গ্রহণ করার নয় সে গ্রহণ করেনি। যারা আল্লাহ দ্রোহী, তারা আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। আজকে আপনি কি করবেন? যে কোনো দলকে আপনি কি করতে পারবেন? আইডেন্টিফাই করতে পারবেন। আজকে যে কোনো দলকে আপনি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, সবকে আপনি কি করতে পারবেন? আপনি নেটে সার্চ দিবেন, এই জামাত ইসলামের মূলনীতি কি, জামাত ইসলাম কি কথা বলে। আমি কেন মানুষের কথাই শুনবো যে ওই এই কাজ করে? আমি কেন বলবো যে আওয়ামী লীগ এই কাজ করে, আওয়ামী লীগ ওই কাজ করে? আপনি সার্চ দেন, দেখেন। আপনি আপনার হাতের মুঠায়, এই কারণ তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেশেন। এই কারণ তো এই জানা বুঝা মানুষের কাছেই তো আসবে দাজ্জাল। এই কারণ তো আপনি যখন চিনতে পারবেন না আপনার জামানার ইমাম, আপনার জামানার দিন, আপনি যখন আপনার এই আল্লাহর জমিনে বসবাস করবেন, আর সেই দিন যখন আপনি বুঝবেন না, আপনার সন্ধ্যা লাগলে চার স্টলে যে আওয়ামী লীগ বিএনপি জামাত শুরু করে দিলেন, গন্ডগোল, ওই সালা খারাপ, এই সালা ভালো, ওটা চলতো না। আপনাকে এই কারণে দিয়ে দেওয়া হয়েছে আপনার হাতের মুঠোয়। আপনি আজকে যদি ইসলাম জানতে চান, ইসলাম চলে আসবে। আপনি এই বক্তার ওয়াজ শুনতে চান, সেই বক্তা চলে আসবে। আপনি এই দলে যোগ দিতে চান, এই দলের মূলনীতি জানতে চান, এই দলের কাজকর্ম জানতে চান, আপনি চলে আসবে। আপনি কেন মানুষের কাছে যাইবেন?
কেন মানুষের কথা শুনে আপনি মানে একজন বিপদগামীর সাথে কেন আপনি ভর দিবেন? আপনি নিজেরটা যদি না জানেন সে বিষয়টা আলাদা। আপনি যদি মূর্খ হন, টিভি না দেখেন, মোবাইল যদি না দেখেন, ভালো মানুষের সহচর্য যদি না নেন, ভালো মানুষ যদি আপনার আশেপাশে না থাকে, আপনার গ্রামে না থাকে, তাহলে আপনার ঠিক আছে, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিতে পারে, আব্বা কারো আপনি সঙ্গও দিতে পারেন। কিন্তু আপনি যদি কি করেন, যদি সেটা যাচাই বাছাই না করেন, তাহলে কি হবে? আপনি ওই দিন আমার সাথে আপনার হাসর নাসর হয়েছেন। আপনি আপনারটা আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। আমি হয়তো আপনাকে শুধু কি বলছি যে আল্লাহ কি বলেছে, তার রাসূল কি বলেছে, জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, আপনারা কোথায় চলবেন, কি করবেন, এটাই তো আপনার কাছে বড়। এটাই বলে দেওয়াই তো, এই প্রচার করাটাই আপনার কাছে বড়। আপনাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে, আপনি যদি খেটে খেয়ে যদি আপনার পরিবার চালাতে পারেন, তাহলে আপনার চিরস্থায়ী জীবনের জন্য আপনি কিছু করতে পারবেন না? আপনি ক্ষণস্থায়ী একদিনের জীবনের জন্য আপনি যদি সবকিছু করতে পারেন, চিরস্থায়ী দিনের জন্য তো আপনাকে চিন্তা করতেই হবে। যদি আপনার চিন্তা করেন, যদি আপনি মনে করেন যে আপনি জাহান্নামে যাবেন না, চিরস্থায়ী জাহান্নামে, তাহলে ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের জুমায় যেগুলো বলা হয়েছে যে সেখানে এমন একটি জান্নাত আপনাকে দেওয়া হবে, সেখানে কি করা হবে, সেখানে আপনি দুধের নহর, আপনি ঠান্ডা পানির নহর, আপনি ফল ফ্রুট যতগুলোই আপনি চাইবেন, সেখানে কি হবে, সেখানে প্রস্তুত আছে আপনাকে দেওয়ার জন্য। আপনি মনে করতে দেরি নাই, আপনার কাছে চলে যেতে সেগুলা। আর যদি আপনি জাহান্নামে যেতে চান, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? তিনি বললেন যে সেখানে তাদের খাবার থাকবে কি, তাদের গরম পানি টকবক করে ফুটবে, সেই গরম পানি আপনাকে খেতে হবে যতই তৃষ্ণা লাগুক। আর না হয় আপনাকে সেখানে কি করে, পচা পুজের নহর তৈরি করে দেওয়া হয়েছে, সেই পুজ আপনাকে তৈরি মানে খেতে হবে। তারপরে আল্লাহ বলছেন কি, সেখানে তারা কি করবে, সেখানে যে মানুষ যে একটু গরম লাগলে বলে যে ঠান্ডা লে, কোল্ড ড্রিঙ্ক যত রকমের ঠান্ডা আছে ফ্রিজে ভরা, এই খাইয়ে যে আপনি দিলটা শান্তি করবেন, ওই শান্তি আপনার সেদিন জাহান্নামে হবে না, জান্নাত ছাড়া। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এটা হচ্ছে এমন একটি গোপন ফাঁদ, কাদের জন্য? আল্লাহ যারা বিদ্রোহী যারা, তাদের জন্য। তাই আপনি বিদ্রোহী হবেন, আস্তিক হবেন না নাস্তিক হবেন, সেটা আপনার ব্যাপার। আপনি বিদ্রোহী হবেন না আল্লাহ দ্রোহী হবেন, আপনার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তিনি বলছেন যে নিশ্চয় অপরাধীরা তো চিরকাল দোজকের আযাব ভোগ করতে থাকবে। যখন আপনি দোজকে গেলেন, তখন আপনাকে দোজকের আযাব সেখানে কি করবে, গ্রাস করবে। সেখানে আপনাকে দোজকে থাকতে হবে, সব রকমের শাস্তি, যত রকমের শাস্তি আছে সব শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে কখনো তাদের আযাব কি হবে না, কমিয়ে দেওয়া হবে না। তাদের প্রতি যে একটা সহানুভূতির জায়গা এটাই। এখান থেকে যদি আপনি আজকে বলা হলো, আরো সব সময় যখন বলা হয়, যখন আলেম ওলামারা বলে, টিভিতে দেখেন, মোবাইলে দেখেন, এগুলো যদি আপনি আমল না করেন, ভালো কথা যদি গ্রহণ না করেন, তাহলে কি হবে? আল্লাহ বলছে যে তোমাদের জন্য কি করা হবে না, আযাব কমিয়ে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? তোমাকে সবকিছু দেওয়া হয়েছে, তোমার হাতের মুঠোয় আজকে ইসলাম, তোমার হাতের মুঠোয় আজকে আমি কি বলেছি, আমার রাসূল কি বলেছে, আমার কিতাবে কি আছে, আল্লাহ রাসূলের কিতাবে কি, সব তোমার হাতের মুঠোয়। তো তোমার আযাব আমি কমাবো কেন? তুমি জানার পরে, বুঝার পরে তুমি কি করেছো, তুমি জাহান্নামে এসেছো। না, আমার জাহান্নামে আমার জন্য যথেষ্ট, জাহান্নামেই আমি যাব, শাস্তি ভোগ করব। তাই আপনার জন্য শাস্তি কি হবে না, কমিয়ে দেওয়া হবে না। আর তারা সেখানে কি হবে, হতাশ হয়ে পড়বে। সেখানে তারা হতাশ হয়ে থাকবে যে যদি আল্লাহ আর একবার কি করতো, জীবন দিত, আমরা সেই জীবন পায়া এবার কি করতাম, এবার যায়া একবারে যত রকমের ওয়াজ ছিল সবগুলো উজাড় করে দিতাম। যেগুলো ভালো ভালো ছিল, নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ পড়া, যে কিভাবে নামাজ পড়তে হয়, এগুলো সবই করে আসতাম। তা আপনি কি সুযোগ পাবেন? কিন্তু আপনাকে আগে বলে দেওয়া হয়েছে, আপনার পরীক্ষার হল এই পৃথিবী। আপনার পরীক্ষার হলের জন্য কি আপনাকে কোশ্চিনও দেওয়া হয়েছে, খাতাও দেওয়া হয়েছে, কলমও দেওয়া হয়েছে, সবকিছু মানে আপনার জ্ঞান বুদ্ধি সবকিছু আপনাকে দিয়ে দিয়েছে। আর এটা যদি আপনি গ্রহণ না করতে পারেন, আপনি যদি গ্রহণ না করেন, আপনি যদি কপটতায় থাকেন, যদি আপনি সব অস্বীকার করেন, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেন, তাহলে আপনাকে কি হবে, আপনার এই জন্য আপনার শাস্তি কমিয়ে দেওয়া হবে না, সেখানে চিরদিন আপনি থাকবেন।
তারপরে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তাদের উপরে কি করিনি, জুলুম করিনি। এরপরে আল্লাহ বলছেন যে তাদের শাস্তিও কমা হবে না, আবার কি আমি তাদের উপর জুলুম করিনি। মানুষ তো বলবে যে কেন তুমি জুলুম করেনি, অবশ্যই এটা জুলুম। যদি আরেকবার জীবন দাও, আরেকবার যাবো, ভালো করে এই করে আসবো, এটা এটা সুযোগ দাও। কিন্তু সুযোগ যদি দিত তাহলে কিতাবের প্রয়োজন ছিল না, আল্লাহ রাসূলকে পাঠানোর প্রয়োজন ছিল না, ওখান থেকে শিক্ষা নিয়েই মানুষ আসতো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন যে আমি তাদের প্রতি জুলুম করিনি। কেননা তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। তারা একদিনের লোভ লালসা থামতে পারেনি। তারা একদিনের প্রতি, একদিন স্বাধীনতার প্রতি তারা কি করেছে, সেটার প্রতি তারা আসক্ত হয়েছে, সেটাকে তারা অনেক কিছু মনে করেছে। আর চিরস্থায়ী যে জায়গাটা, সে জায়গার প্রতি তাদের কোনো আকর্ষণ হয়নি, জানার ইচ্ছা হয়নি। সেটা যে করতে হবে, করতে হলে যে আমরা চিরস্থায়ী জান্নাতে যাব, সেটা কি করা হয়নি, মানে সেটা তারা গ্রহণ করেনি, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে এক রকমের। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি করেছে, ওই রুহু যখন তৈরি করে ওই দিনই আপনার কাছে বলে দেওয়া হয়েছে যে আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলেছে যে আলাস্তু বিরব্বিকুম। তখন সব রুহু, যতগুলো রুহু আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছে, সবাই বলেছে কি যে কলু বালা, তুমি আমাদের রব। আল্লাহ বলছে আমি কি তোমাদের রব নই? আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের আল্লাহ নয়? সবাই বলেছে যে হ্যাঁ তুমি আমাদের আল্লাহ। এই আল্লাহ বলে আমরা ওখান থেকে এসেছি। এ কারণে যদি কোনো ছেলে মেয়ে সন্তান যদি কি হয়, জন্মভূমি মানে ভূমিষ্ঠ হওয়ার পরে যদি সে মৃত্যুবরণ করে, তার ওই ফিতরাত অনুযায়ী সে চলে যাবে কি, সে জান্নাতি। সে জাহান্নামী হওয়ার, সে মুসলমানের ঘরে জন্ম নেক, হিন্দুর ঘরে জন্ম নেক, খ্রিস্টানের ঘরে জন্ম নেক, বৌদ্ধর ঘরে জন্ম নেক, আর চার্চের ঘরে, যার ঘরে জন্ম নেক। এ কারণে আপনাকে 7 বছর, যখন আল্লাহ রাসূল এ কারণে বলেছেন যখন 7 বছর হয় তখন সে ধীরে ধীরে কি করে, বুঝতে শিখে কোনটা মা, কোনটা বাপ, কোনটা চাচা, কোনটা দাদি, কোনটা নানা, কোনটা নানি, আর কোনটা ভালো। তখন ধীরে ধীরে 10 বছর যখন হয়ে যায়, সে সবকিছু বুঝতে শিখে নেয় যে এটা এটা পাউরুটি, এটা মিষ্টি, এটা পুরি, এটা পেঁয়াজি, এটা খেতে হয়, আর মাটি এটা খেতে হয় না। এ কারণে আপনাকে কি করা হয়, আপনার প্রতি তখন ফরজ হয়ে যায়, নামাজ আপনাকে পিঠা পাঠাইতে হবে। তাই বলছে কি যে আজকে আপনার ছেলে মেয়ে সন্তান আজকে ঘুমিয়ে আছে, আপনি উঠান না, আপনি উঠিয়ে নিয়ে আসেন না নামাজের জন্য। যদি আপনাকে কি করা হয়, আপনার ঘরটাতে যদি আগুন লাগে, তো আগুন যখন লাগবে তখন আপনার ছেলে মেয়েকে বলবেন যে খুব ঘুম আছে, ও বিশ্রামে আছে, থাক, ওই পূর্বে পুরুক, ওই ঘুমিয়ে লেখ, এটা তো বলবেন না। এ কারণে আল্লাহ রাসূল বলেছেন যে নামাজের প্রতি এমন তোমরা সতর্ক হও, যেমন যদি তোমার ঘরে আগুন ধরে, তোমার ছেলে মেয়েকে, তোমার পরিবারকে, তোমার পরিবারের সদস্যকে যেমন তুমি কি করবে, টেনে হেঁচে বা পিটা হলে ওখান থেকে বের করবে, যে কোনো বুদ্ধিতে হোক তুমি বের করবে। তাই নামাজের জন্য আগে তোমরা সতর্ক হও, তুমি নিজে বের হও, তোমার পরিবারকে বের করো ঘুম থেকে। এ কারণে তো ফজরের সময় কি করা হয়, আসসালাতু খায়রুম মিনান নাউম, নাউম মানে ঘুম। তোমরা ঘুম থেকে কি, নামাজ উত্তম। তোমার ঘুম যতই থাক, ঘুম থেকে নামাজ উত্তম। তুমি ঘুমিয়ে নাও, ঘুমাও, আবার তুমি ঘুমার পরে নামাজ পড়ে নাও, নামাজ পড়ার পর তুমি ঘুমিয়ে যাও। তো যাক, সময় অনেক চলে গেছে, আর কথা বাড়াবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাতারগুলো ভালো করে সোজা করে নেন।